আসসালামু আলাইকুম। মালদ্বীপ থেকে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যেহেতু আমি মালদ্বীপে অবস্থান করি, সেক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছেন যে আমরা মালদ্বীপে ট্যুরিস্ট ভিসায় এসে কি আমরা কাজ করতে পারবো কিনা। মূলত আপনাদের জন্য এই ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন এবং বিষয়টি আপনারা জানতে পারবেন। আপনারা সবাই জানেন যে আসলে মালদ্বীপ মূলত ট্যুরিস্ট কান্ট্রি। পৃথিবীর প্রায় সকল দেশ থেকেই হানিমুন প্লাস ভ্রমণের জন্য এই দেশে দর্শনার্থীরা ছুটে আসেন। পিছিয়ে নেই আমাদের বাংলাদেশিরাও, অনেক বাংলাদেশিরাও এই দেশে আসলে হানিমুন প্লাস ভ্রমণের জন্য আসেন। কিন্তু এদেশে আসলে মূলত ট্যুরিস্ট ভিসায় যারা আসেন, ট্যুরিস্ট ভিসায় এসে এদেশে আসলে কাজ করার কোনো সুযোগ নেই। এটি মালদ্বীপের আইনে সম্পূর্ণ একটি অবৈধ কাজ। সম্প্রতি একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে অনেক পর্যটকরা এদেশে ভ্রমণে এসে নিখোঁজ হয়ে যান এবং পরে দেখা যায় যে অন্যত্র কোথাও কাজে যোগদান করার চেষ্টা করেন। এটি আসলে সম্পূর্ণ মালদ্বীপের আইনগতভাবে এটি অবৈধ। এটি কোনোভাবেই করা যাবে না। এটা আমাদের বাংলাদেশিদের মানও একটি ক্ষুণ্ণ হয়। আবার দেখা যায় যে যেহেতু বাংলাদেশে ইউএস বাংলা এয়ারলাইন সার্ভিস রয়েছে, সেক্ষেত্রে দলগতভাবেও ধরেন 20 জন, 30 জন, 15 জন এরকম বাংলাদেশি পর্যটকরা এদেশে আসেন ভ্রমণের জন্য। সেখান থেকেও কিছু ভাইয়েরা আসলে 2-1 ভাই নিখোঁজ হয়ে যান। তো আসলে যারা মালদ্বীপে ট্যুরিস্টে আসেন এবং বাংলাদেশে ব্যাক করেন না, সেক্ষেত্রে আপনাদের জন্য মালদ্বীপ ইমিগ্রেশনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং বড় ধরনের জরিমানা গুনতে হবে এবং হয়তোবা আপনাদেরকে জেলেও যেতে হবে। সেক্ষেত্রে আসলে আমি সাজেস্ট করব, যেহেতু বর্তমানে মালদ্বীপের ভিসা খোলা আছে, আপনারা মালদ্বীপে ওয়ার্ক পারমিট ভিসায় আসেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর আপনারা কোনো অবস্থায় ট্যুরিস্টে এসে এদেশে কাজে যোগদান করার চেষ্টা করবেন না। এটা আসলে মালদ্বীপের আইনে একটি দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে আপনারা যারা মালদ্বীপে কাজের জন্য আসবেন, আপনারা এখন কাজের ভিসা ওপেন আছে, আপনারা আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সালাম।